রাজাপুরের ছোট্ট একটি সুন্দর গ্রাম। সেখানে বাস করত পারভেজ ও তার পরিবার। প্রত্যেক বছর শীতের মৌসুমে পারভেজ খেজুরের রস বিক্রি করে তার সংসার চালাত। পারভেজের রসের যেমন চাহিদা, তেমনি মানুষ তাকে বিশ্বাসও করত। তার রস ছিল যেমন সুস্বাদু, তেমনি ভেজালমুক্ত। একদিন বাহ বাহ, দারুণ! তোমার রসের কোনো জবাব নেই। যত খাই ততই আরো বেশি ইচ্ছে করে। আপনাকে কি আরেক গ্লাস দিব? না পারভেজ ভাই, আমি আজকে অনেক খেয়ে ফেলেছি। আমার কাছে এখনো টাকাও নেই। আরে ভাই, টাকা নিয়ে চিন্তা করবেন না, আপনি যত খুশি খান। পারভেজ ভাই, টাকার কোনো প্রশ্ন না। এখানে আমরা যারাই দাঁড়িয়ে আছি, সবাই আপনার বিশ্বাসকতা আর নিষ্ঠার জন্য দাঁড়িয়ে আছি। এই গ্রামের সবথেকে বিশুদ্ধ রস আপনি বিক্রি করেন, তাই আমরা সকাল থেকে এখানে দাঁড়িয়ে থাকি আপনার জন্য। হ্যাঁ পারভেজ ভাই, আপনার মতো রস বাজারে অনেকেই বিক্রি করে, কিন্তু আপনার রসের মতো স্বাদ অন্য রসে পাওয়া যায় না। পারভেজ, এখানে যাদেরকে দেখছো সবাই তোমার উপর বিশ্বাস করে এখানে আসে। তুমি কারো বিশ্বাস কখনো ভেঙো না। সব সময় নিষ্ঠার সাথে এবং শখের সাথে কাজ করে যেও। একদিন তুমি এই গ্রামের সবচেয়ে বড় রস বিক্রেতা হবে। জি চাচা, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের মন জয় করে থাকতে পারি। ইনশাল্লাহ আমি কালকে আবার তাজা রস নিয়ে আসব। আজ তাহলে আমি যাই চাচা, আল্লাহ হাফেজ। শালমা, জানো, আজ সব রস বিক্রি করে ফেলেছি। একটুকু রসও ছিল না। সবাই আমার রস অনেক পছন্দ করে। সবই ওপরাওয়ালার দয়া। আপনি সৎপথে আছেন বলেই সৃষ্টিকর্তা এত বরকত দিচ্ছেন। মানুষের দোয়া আছে আপনার সাথে। তা তো আছেই, কিন্তু আমি একটা কথা ভাবছি। কি কথা? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আচ্ছা ধরো, আমি 10 কলসি রসের সাথে 1 কলসি পানি মিশিয়ে দেই, তাহলে তো স্বাদটা একই থাকবে। কেউ কি বুঝতে পারবে? এসব আপনি কি বলছেন? যার জন্য আপনার এত সুনাম, যার জন্য মানুষ আপনাকে এত বিশ্বাস করে, আপনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন? এটা তো এক ধরনের গুনহার কাজ। আরে বাবা, আমি তো বিষ মেশাচ্ছি না, সামান্য একটু পানি। এতে আমাদের লাভটা একটু বেশি হবে। আমাদের ছেলেও তো বড় হচ্ছে, ছেলেটার পড়ার খরচ বাড়ছে। তোমারও অনেক দিনের ইচ্ছা একটা শাড়ি কিনার, তোমাকেও শাড়ি কিনে দিতে পারবো তাহলে। আমার শাড়ি চাই না। মানুষের বিশ্বাস নষ্ট করে ওই টাকা দিয়ে আমি শাড়ি কিনে নিজে পরতে পারবো না। আল্লাহ আপনাকে যা দিয়েছে সেটা হলো অমূল্য রতন। মানুষ চাইলেও মানুষের এভাবে বিশ্বাস জোগাতে পারে না। আপনার মানুষগুলোর বিশ্বাস নষ্ট করবেন না। তুমি এখনো সাদাসিধে রয়ে গেলে সালমা। দুনিয়া এখন অনেক পাল্টে গেছে, সবাই নিজেদের লাভ খুঁজে। আমি আমার লাভ খুঁজলে ক্ষতি কি? ক্ষতি হবে আমাদের বিবেকের, আমাদের সততার। যে সৃষ্টিকর্তা আমাদের রিজিক দিচ্ছে তার সাথে নাফরমানি করবেন না। আমার মন বলছে এর ফল ভালো হবে না। আপনি এ চিন্তা মাথা থেকে বের করে দিন। আচ্ছা আচ্ছা, বাদ দাও, আমি এরকম কিছুই করব না। খুব ঘুম পাচ্ছে, ঘুমানোর ব্যবস্থা করো। সকাল হতেই বউয়ের কথা অবহেলা করে কলসিতে পানি মেশালো। শেষ পর্যন্ত আপনি কাজটা করেই ফেললেন। আমার কথার একটুও মূল্য দিলেন না। নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করলেন না। আরে তুমি এত ভোরে? কলসির নিচে একটু মাটি লেগে গেছিল, তাই পানি দিয়ে ধুয়ে দিচ্ছিলাম আর কি। আমাকে অবুঝ ভাববেন না, আমি সব দেখে ফেলেছি। আপনি শুধু কলসিতে পানি ঢালছেন না, আপনি মানুষের বিশ্বাসের উপর পানি ঢালছেন। এর পরিণত যে কত ভয়াবহ হবে আপনি কল্পনাও করতে পারছেন না। এত সকাল সকাল বক্তৃতা দেওয়া শুরু করো না তো। আমি কি করছি সেটা আমি খুব ভালো করে জানি। তুমি কি ঘরের কাজে মন দাও। এটার সাথে শুধু আপনার ব্যবসা জড়িত না, আমাদের সম্মান জড়িত, আমাদের সততা জড়িত।
আপনি আজকে সব কিছু শেষ করে দিলেন। মনে রাখবেন, অসৎ পথে যা আসে তা আবার সর্বনাশের পথে চলে যায়। পারভেজ বউয়ের কথা গুরুত্ব না দিয়ে কলসি নিয়ে বাজারে যায়। আসেন আসেন, রস খেয়ে যান। তাজা রস, একদম তাজা, খেয়ে যান। আমাকে এক গ্লাস দেন, এত সকাল সকাল এসছি আপনার রস খাওয়ার জন্য। ঠিক আছে ভাই, দিচ্ছে। রস খাবার পর লোকটি মনে মনে চিন্তা করতে লাগল। আহ, কি শান্তি! কিন্তু আজকের স্বাদটা জানি কেমন। কেমন ভাই? মনে হয় যেন একটু ফানি ফানি। আগের মতো স্বাদ আজকে নেই। না ভাই, আজকে তাজা রস পেরে এনেছি। মনে হয় আপনার জিহ্বায় স্বাদটা বদলে গেছে। তাও হতে পারে। রুবি, সত্যি করে বলো তো, আজকের রসটা কেমন লেগেছে? কেন আপা? আমার কাছে কেন জানি ফানসে লাগছে। আগের মতো সে গাঢ় ভাবটা নেই। মিষ্টি আছে, কিন্তু রসে যে নিজস্ব একটা ঘ্রাণ থাকে সেটা পাচ্ছি না। মনে হচ্ছে যেন মিষ্টি পানের শরবত খাচ্ছি। আপা, তুমি আমার ঠিক মনের কথাটা বলে দিলে। আমিও ঠিক এটাই ভাবছিলাম, কিন্তু ভাবলাম আমারই হয়তো ভুল হচ্ছে। পারভেজ ভাই, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি কথা আপা? আজকের রসগুলো কি অন্য গাছের? স্বাদটা ঠিক আগের মতো লাগছে না, কেমন জানি পাতলা। কি যে বলছেন না আপা, একই গাছ, একই আমি। রসের স্বাদ পাতলা হবে কেন? হয়তো আজ কুয়াশা বেশি পড়েছে, তাই হয়তো এমন লাগছে। আপনারা তো জানেন আমার রস একদম খাঁটি। তাও হতে পারে। সালমা, ও সালমা, এদিকে আসো। দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। দেখো সালমা, তোমার জন্য কি নিয়ে এসেছি। এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। আমার এই গহনা লাগবে না। এই টাকায় মানুষের দীর্ঘশ্বাস ও বিশ্বাস ভরে আছে। এই টাকা আমি আমার গায়ে মাখব না। তুমি তো এমন ছিলে না। এটা তুমি কি বলছো? টাকা কামাতে গেলে একটু একটু মিথ্যা কথা বলতে হয়। যে টাকা দিয়ে এটা কেনা হয়েছে, এটা হলো পাপের টাকা। এই টাকার কোনো জিনিস আমি ব্যবহার করব না। আবারও সে একই কথা। আরে লাভ করতে গেলে একটু এদিক ওদিক হয়। এটা তো সবাই করে, আমি করলে দোষ? সবাই যদি কুয়ায় ঝাঁপ দেয়, আপনিও দেবেন? টাকার লোভ আপনাকে কোথায় নামিয়ে দিয়েছে আপনি নিজেও জানেন না। মানুষগুলো এখনও আপনাকে বিশ্বাস করে বলেই আপনার দোকানে আসে। যেদিন তাদের চোখের পর্দা সরে যাবে, সেদিন এই টাকা ও আপনার সম্মান ফিরিয়ে দিতে পারবে না। সম্মান দিয়ে কি পানি খাবো? টাকা থাকলে সম্মান সবাই করে, ওটা তুমি বুঝবে না। কাল থেকে আমি পানির পরিমাণ আরও বাড়াবো। আমার লাভ হচ্ছে, এটাই শেষ কথা। সৃষ্টিকর্তা আপনাকে হেদায়েত দিন। আমি এর বেশি আর কি বলতে পারি? আপনি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছেন। আজ ভিড় অনেক কম। যারা এসেছে তাদের মাঝেও কোনো উৎসাহ নেই। আপা, চলে যাই। উনি পানি মিশানো রস খাওয়াচ্ছে। না খাওয়াই ভালো। হ্যাঁ, ঠিকই বলেছিস। লোকটার লোভ বড্ড বেড়ে গেছে। আজ এটার একটা হেনস্থা করতেই হবে। হ্যাঁ, এখন আর রসের স্বাদ আগের মতো নেই। সে বড্ড লোভী হয়ে গেছে। আপনারা সবাই আমার নামে বদনাম করছেন, আমার নামে বাজে কথা রটাচ্ছেন। আমি কোনো পানি মিশাইনি। একদম মিথ্যা কথা বলবে না পারভেজ ভাই। আমরা কি দুধের শিশু? কোনটা পানি মেশানো রস আর কোনটা খাঁটি রস তা আমরা বুঝি না। আপনি দিনের পর দিন আমাদের ঠকিয়ে যাচ্ছেন। ছি! যার যার মনে হচ্ছে আমি ঠকাচ্ছি, তারা কাল থেকে দোকান আসবেন না। আমার রসের অভাব নেই, আর আমার খুদ্দারের অভাব নেই। পারভেজের আচরণে সবাই হতবাক হয়ে যায়। সবাই একে অপরের দিকে তাকিয়েছিলেন, আর সেদিন সবাই রস না কিনেই বাড়িতে চলে যায়। পারভেজ, কেমন আছিস? আমি ভালো। এখানে কেন এসেছেন? আমার বদনাম করার জন্য? না বাবা,
আমি এসেছি তোর রস খেতে, আমাকে এক গ্লাস রস দাও। পারভেজ মনের ক্ষোভে ইচ্ছে করেই যেটাতে সবচেয়ে বেশি পানি দেওয়া সেই রসটা তাকে দিল। জ্যোৎস্না আফা, শুনেছিস? কি হয়েছে? তুই এমন করছিস কেন? হারুন চাচা বিছানায় পড়ে গেছে। সকাল থেকে নাকি খালি বমি আর পেটে ব্যথা করছে। সকালে কবিরাজ জেসে নাকি জবাব দিয়ে গেছে, বলেছে পেটে নাকি বিষাক্ত কিছু পড়েছে। বলিস কি? এত কিছু হয়ে গেল। সকালে তো চাচা ভালোই ছিলেন, এখন হঠাৎ করে এত কিছু হলো কিভাবে? আর বলো না, চাচি বলেছিলেন সকালে ঘর থেকে বের হয়ে শুধু পারভেজের কাছ থেকে ওই পাতলা রসটাই খেয়েছিলেন। ওই পচা পানি হয়তো চাচার পেটা সয়নি। হাই সৃষ্টিকর্তা, লোভে শেষ পর্যন্ত একটা মুরব্বী মানুষের জীবন নিয়ে টানাটানি শুরু করল। না, এটা ক্ষমা করা যায় না। এর একটা বিচার করতেই হবে। চলো সবাই। পারভেজ, বাড়ি থেকে বের হও। আজকে তোর এই পাপের বিচার করতেই হবে। কি হয়েছে? আমার বাড়ির সামনে এভাবে চোর ডাকাতের মতো চিল্লাচ্ছ কেন? চোরের চেয়ে অধম তুই। তোর ওই বিষাক্ত রস খেয়ে হারুন চাচা এখন জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। যদি চাচার কিছু একটা হয়ে যায় তাহলে আমরা তোকে আস্ত রাখব না। কি? আমি তো শুধু পানি মিশিয়েছি, আমি তো কোনো বিষ মিশাইনি। তোর ওই নোংরা পানি খেয়ে হারুন চাচা এখন জীবন মৃত্যুর সাথে লড়ছে। তোর লোভের কারণে গ্রামের সবচেয়ে সম্মানিত লোকটার এই দশা। ওনারা কোনো মিথ্যে বলেনি। আমি কয়েকবার নিষেধ করেছি, বলেছিলাম সৃষ্টিকর্তাকে ভয় করো, মানুষের সাথে বেইমানি করো না। উনি আমার একটা কথাও শোনেনি। সব দোষ ওনার। আপনারা যা শাস্তি দিবেন মাথা পেতে নেব। শুধু একবারের জন্য আমাদের ক্ষমা করে দিন। চালমা স্বীকারোক্তি দেখে গ্রামের সব মানুষ চুপ হয়ে যায়। ভয়ে এবং লজ্জায় পারভেজ মাটির সাথে মিশে যায়। ছি পারভেজ, তোর থেকে তোর বউ কত বুদ্ধিমান। আজ থেকে যেন আমরা তোর ছায়া গ্রামে দেখতে না পাই। আজকে একটু রসও বিক্রি করতে পারিনি। কোনো গ্রাহক আমার কাছে আসেনি। কোনো উপায় না পেয়ে আমি রসগুলো মাটিতে পেলে এসেছি। এটাই তো হওয়ার ছিল। আপনি মানুষের বিশ্বাস নিয়ে খেলা করেছেন, তার ফল তো পেতেই হবে। আমি বুঝতে পেরেছি সালমা, আমি আমার জীবনের সবথেকে বড় ভুল করে ফেলেছি। সেদিন যদি আমি তোমার কথা শুনতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। পরের দিন পারভেজ গাছে রসের হাড়ি দেওয়ার জন্য আবার যায়। গিয়ে দেখে প্রতিটা গাছের পাতার শুকিয়ে গেছে। প্রতিটা গাছ রস দেওয়া বন্ধ করে দিয়েছে। হাই সৃষ্টিকর্তা, তুমি আমাকে এভাবে শাস্তি দিলে। এখন আমি কি করব? কিভাবে সংসার চালাবো? পারভেজ আফসোসের সাথে বাড়িতে চলে আসে। চালমা, সৃষ্টিকর্তা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমার একটা গাছও আর রস হচ্ছে না, সব শুকিয়ে গেছে। যে গাছগুলো এতদিন আমার রিজিক চালিয়েছে সেগুলো এখন আমাকে ত্যাগ করে নিয়েছে। ভেঙে পড়বেন না। হয়তো আল্লাহ আপনাকে অন্য কোনো ভালো পথ দেখাচ্ছেন। পাপের পথ বন্ধ করে দিয়ে সত্য পথে সুযোগ করে দিয়েছেন। চাচা, আমাকে মাফ করে দিন, আমি পশুর চেয়েও অধম। বাবা, ভুল তো মানুষই করে। তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস তাতেই হবে। আমি মনে কোনো কষ্ট রাখিনি, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু চাচা, প্রকৃতি তো আমাকে ক্ষমা করেনি। প্রতিটা গাছ রস দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন আমি কি দিয়ে বাঁচব? যে সৃষ্টিকর্তা তোমাকে মুখ দিয়েছেন সেই সৃষ্টিকর্তাই তোমার আহারের ব্যবস্থা করে দিবেন। তুমি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। মানুষ যেমন তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তেমনি গাছগুলো তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি আবার নতুন করে শুরু করো। উপরওয়ালা তার বান্দাকে কখনো না খেবিয়ে রাখে না। আমি কোনো দিন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করব না চাচা। আমি এখন থেকে সৎ পথে কাজ করে খাব। প্রয়োজনে দিনমজুর হয়ে কাজ করে খাব। তোমার জন্য আমার দোয়া রইল বাবা। একদিন তুমি আবার হারানো মানুষের বিশ্বাস ফিরে পাবে।